আমরা শিখছিলাম ফ্রেজ এবং ক্লজের পার্থক্য। খুব সহজ দুটো পার্থক্য দিয়ে আমরা যদি বুঝে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। ফ্রেজ ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, অর্থাৎ সেটার মধ্যে যে সাবজেক্ট এবং ভার্ব দুটো মিলে যে একটু বাক্য বাক্য দেখতে হয় সেই জিনিসটা হবে না। এবং ক্লজ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, ওর সাবজেক্টও আছে ভার্বও আছে। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ক্যান্ট বি আ সেন্টেন্স অন ইটস ওন, আর ক্লজ ক্যান বি আ সেন্টেন্স অন ইটস ওন। অর্থাৎ ফ্রেজ নিজে নিজে কখনো একটা বাক্য হতে পারবে না, ক্লজ নিজে নিজেই বাক্য হতেও পারে, তবে প্রত্যেকটি ক্লজই কিন্তু নিজে নিজে বাক্য হতে পারে না। কিছু কিছু ক্লজ পারে, কিছু কিছু ক্লজ পারে না। কারা পারে কারা পারে না সেই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখে নিব। দুটো উদাহরণ দেখে নিই তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। ফ্রেজ দ্য ডান্স ওয়াজ হেল্ড অ্যাট দ্য রিসেপশন হল। ডান্সটা কোথায় হচ্ছিল? অ্যাট দ্য রিসেপশন হলে হচ্ছিল। একটা চমৎকার অতিরিক্ত তথ্য আমরা পেয়ে গিয়েছি এই বাক্যাংশটুকুর মধ্যে থেকে, কিন্তু এই বাক্যে কি কোনো ভার্ব রয়েছে? তুমি লক্ষ্য করবে যে এখানটাতে কোনো ভার্ব নেই, এবং যে সাবজেক্ট ভার্ব প্রেডিকেট যেটা থাকার কথা, সাবজেক্ট প্রেডিকেট থাকার কথা, সেটিও কিন্তু নেই। অন দি আদার হ্যান্ড, আমি যদি ক্লজের মধ্যে চলে যাই, ক্লজের একটা এক্সাম্পল যদি তোমাকে দেখাই, while he is dancing the audience cannot take its eyes off him। মজার ব্যাপার হচ্ছে এইখানটাতে আসলে দুটো ক্লজ আছে। while he is dancing এইটা একটা ক্লজ, এবং the audience cannot take its eyes off him এটাও আরেকটা ক্লজ। লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে এখানটাতে সাবজেক্ট ভার্ব এবং প্রেডিকেট সবই রয়েছে। কীরকম? হি হচ্ছে এই বাক্যটির এই যে ক্লজটি রয়েছে তার একটি সাবজেক্ট, এবং এখানটাতে যে ভার্ব ইজ ড্যান্সিং এটি কিন্তু এখানকার ভার্ব। পরবর্তী ক্লজটি যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে দ্য অডিয়েন্স ক্যান নট টেক ইটস আইস অফ হিম। দ্য অডিয়েন্স এখানে সাবজেক্টের দায়িত্ব পালন করছে, এবং ক্যান নট টেক এখানটাতে ভার্বের দায়িত্ব পালন করছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে ক্লজের মধ্যেও কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব উভয়ই খুঁজে পেয়েছি। অর্থাৎ ফ্রেজ এবং ক্লজের যে প্রধান পার্থক্য তা হচ্ছে ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, সেটি আমরা এখানটাতে খুঁজে পেয়েছি, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই। এবং ক্লজের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, সেটা আমরা এখানটাতে খুঁজে পেয়েছি। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। দ্য ম্যান ইন দ্য সিলভার কার ইজ মাই ফাদার। আমি কি বলেছিলাম? ফ্রেজ ক্যান নট বি আ সেন্টেন্স অন ইটস ওন। এখানে ফ্রেজটি হচ্ছে দ্য ম্যান ইন দ্য সিলভার কার। আমি যদি তোমাকে বলি দ্য ম্যান ইন দ্য সিলভার কার, তুমি কি একটা বাক্য বুঝে নিবে? এটি কিন্তু মোটেই বাক্য হবে না। অর্থাৎ বুঝতে পারছো যে দ্য ম্যান ইন দ্য সিলভার কার নিজে নিজে বাক্য হতে পারেনি, কিন্তু ক্লজের ক্ষেত্রে শি ডান্সড নিজেই কিন্তু একটা বাক্য হতে পারে। আবারও তুমি যদি মনে করো যে এইটা যদি ক্লজ হয় এইটা বাক্য বুঝলাম, এইখানকার বাক্যটা কোথায়? আমি যদি তোমাকে শুধুমাত্র বলি দ্য অডিয়েন্স ক্যান নট টেক ইটস আইজ অফ হিম, তাহলে যদি আমি while he is dancing কথাটা কেটেও দেই, তবুও কিন্তু দ্য অডিয়েন্স ক্যান নট টেক ইটস আইজ অফ হিম এটা নিজেই একটা বাক্য হতে পারে। অর্থাৎ দেখলে যে ফ্রেজ কখনোই নিজে নিজে একটা বাক্য হতে পারবে না, ক্লজ কখনো কখনো নিজে নিজে বাক্য হতে পারে। পরবর্তী ভিডিওগুলোতে কোন ক্লজ বাক্য হতে পারবে, কোন ক্লজ বাক্য হতে পারবে না, সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে।